হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাহারানগরে আর একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সঙ্গে সুপার সফট এবং সুপার ময়েস্ট, দেখতে সুন্দর, একদম স্পেশাল ভাবে একটি চকলেট কেক ডেকোরেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করব আজকের রেসিপিটা আপনারা পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। তো এখন আমি ডেকোরেশন কাজ শুরু করছি। প্রথমেই ডাইনিং টেবিলের উপরে একটি কেক বোর্ড রেখে তারপর হালকা একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, যাতে ডেকোরেশনের সময় ক্রিম নড়াচড়া না করে, এবং কেকের একটি লেয়ার বসিয়ে দিয়েছি। এবার সুগার সিরাপ ভালো মতন একদম চারপাশে সমানভাবে দিয়ে ক্রিম দিয়ে ভালো মতন প্রথম স্লাইসটিকে কভার করে নিব। স্লাইসটিকে কভার করে নিলে কেক বেক করার সময় যে নিচের লেয়ারটি ছিল সেই লেয়ারটিকে উপরে দিয়ে দিয়েছি এবং উপরের লেয়ারটি নিচে দিয়ে দিয়েছি। এতে করে ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। এবার কেকটাকে ভালো মতন সুগার সিরাপ দিয়ে কভার করে নিব। কভার করে নেওয়া হয়ে গেলে এবার অল্প একটু ক্রিম দিয়ে ভালো মতন ক্রাম কোটিং করে নিব, যাতে কেকের দানা দানা বা ফিনিশিংয়ের সময় চলে না আসে। এবার 20 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। 20 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ফাইনাল ক্রিম, যার মাধ্যমে ফিনিশিংটা আনবো। দেখতে পাচ্ছেন পাইপের বেগে ক্রিম দিয়ে কোনো ধরনের নজল ছাড়াই চারপাশে সমানভাবে ধীরে ধীরে ক্রিমগুলো বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ক্রিমগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ফিনিশিং আনবো প্যানের সাহায্যে, আস্তে আস্তে সময় দিয়ে ধীরে ধীরে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিংটা নিয়ে আসবো। কাজটা খুবই সেনসিটিভ, খুবই আলতো হাতে ধীরে ধীরে করতে হবে, নাহলে কিন্তু ফিনিশিং একবার নষ্ট হয়ে গেলে আর ফিনিশিং আসতে চাইবে না। এবার সাইড দিয়ে চেপে চেপে টেনে টেনে দেখতে পাচ্ছেন ফিনিশিংটা নিয়ে আসছি। খুবই ধীরে ধীরে করতে হবে কাজটি, একটু তাড়াহুড়া করলে কিন্তু ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে, এতে করে কেকটা দেখতে সুন্দর হবে না। আমি এখানে প্রতিবার এক টানে কেকটা কিন্তু ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি প্যামপ্লেটটিকে। দেখতে পাচ্ছেন একটি স্পঞ্জের সাহায্যে ক্রিমগুলো ভালো মতন মুছে নিচ্ছি, এতে করে ফিনিশিংটা সুন্দর আসবে। তো দেখতেই পেলেন আমার কিন্তু ফিনিশিং আনা হয়ে গেছে। এবার আমি ডেকোরেশন করে নিব। তো এখানে আমি চকোলেট গানাশ তৈরি করে রেখেছিলাম, চকোলেট গানাশগুলো দিয়ে দিচ্ছি। পরিমাপ করে দিতে হবে, যাতে বেশি পড়ে গেলে কিন্তু কেকটা ওভারফ্লো হয়ে যাবে, এতে করে কেকটা ডেকোরেশন সুন্দর হবে না। অল্প একটু চকোলেট গানাশ দিয়ে এবার পুরোটা কভার করে নিচ্ছি। এবার প্যানের সাহায্যে খুবই আস্তে আস্তে আলতো হাতে এই কাজটা করে নিব আমি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করছি, এতে করে কিন্তু চকলেট গাছটা ভালো মতন কেকের উপরে কভার হবে। তাড়াহুড়া করলে কিন্তু কেকের ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে এবং চকলেট গাছটাও কিন্তু ভালো মতন সেট হতে চাইবে না। তো দেখতে পেলেন আমি কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিংটা নিয়ে আসছি চকলেট গানাশে। তো দেখতে পাচ্ছেন আমার নিচে দিয়ে কিন্তু কিছু ফ্লো হয়েছে, ফ্লোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি 2D নজলের সাহায্যে ফ্লাওয়ার এঁকে দিচ্ছি। একটা চাপ দিয়ে একটু ঘুরিয়ে নিলে কিন্তু সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে আমি কেটে নিয়েছি, এতে করে কিন্তু ফ্লাওয়ারটা একদম সুন্দর করে বসবে, একদম সমানভাবে বসাতে পারবো আমি, সেই জন্য আমি এখানে কেটে নিয়েছি। ভিতরে ডেলিভারি কেক, ডেলিভারি যিনি নেবেন তিনি বলেছেন পিস পিস করে দিতে। তো আমি এখানে 2D নজলের সাহায্যে দিয়ে দিচ্ছি। এবার রেড কালারের ক্রিম উপরে দিয়ে দিচ্ছি একটা ফোঁটা, এই যে দেখতে খুবই সুন্দর লাগবে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে, আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।